লোডশেডিং, মানে মানুষ, আমি দেখলাম যে রিসেন্টলি গেল সোমবারে 3757 মেগাওয়াট লোডশেডিং হয়েছে, এবং তার আগে এর চেয়ে মানে সে যে রেকর্ডটা ভেঙেছে সেটা হচ্ছে আওয়ামী লীগের সময় 2023 সালের 27শে জুন 3419 মেগাওয়াট ছিল। আমি দেখলাম যে টানা লোডশেডিংয়ে হামলার আশঙ্কায় বিভিন্ন জেলায় পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি সব বিতরণ কোম্পানিগুলি। তো 2023 সালে বিএনপির পেজ থেকে একটি স্যাটায়ার পোস্ট ছিল, পোস্টের লেখাটা এরকম: হারিকেন নিজেও ভাবেনি শতভাগ বিদ্যুতের যুগে সে আবার তার ভরা যৌবন ফিরে পাবে। সেই পোস্টটা আবার এখনও শেয়ার হচ্ছে। তো কেউ যদি এখন রিজভী ভাই আপনাকে জিজ্ঞাসা করে বসে, মানে কেউ যদি জিজ্ঞাসা করে যে ভাই আমরা তো আগেই ভালো ছিলাম, তখন আপনি কি উত্তর দিবেন? না, উত্তর আমরা দিব যে আপনারা আগে ভালো ছিলেন, আগে মানে ওই হরমুজ প্রণালীতে যুদ্ধ চলেনি। তেলের আছে, কিন্তু মানুষজন ওই যে অসহিষ্ণু থাকে, তারা দেখে বাসায় কারেন্ট নাই। এটাই তো গণমাধ্যমের দায়িত্ব, সত্যকে প্রকাশ করা, সত্যকে জানতে দেওয়া। মানুষ যদি বুঝে যে এটা সরকারের কোনো ত্রুটি নেই, এটা একটা ন্যাচারাল মানে বাধাগ্রস্ততা, এটা কোনো কৃত্রিম সংকট নয় যে কোনো সিন্ডিকেট করে বা কোনো অপপ্রয়াসের মাধ্যমে এটা হয়েছে। এটা একটা আজকে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধ এখনও চলছে, এখনও তার প্রভাব রয়ে গেছে। তো যদি তাই থাকে, এবং এটা সবাই জানে যে তেলের ট্যাঙ্কার আসতে পারছে না, যেসব জায়গা থেকে আমাদের গ্যাস আছে, ডিজেল আসে, বিশেষ করে তো ডিজেল আসে যেগুলো দিয়ে আমরা বিদ্যুতের ইয়েগুলোকে সচল রাখি, মানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে আমরা সচল রাখি, সেটা করতে পারছি না। এর মধ্যে আমাদের যেটা ফ্লোটিং যে টার্মিনাল যেটা আছে মহেশখালীতে যেটা আছে, সেটা আপনার ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়েছে, সেটা আপনার ত্রুটি ধরা পড়েছে, সেটা রিপেয়ার হচ্ছে। তো পাশাপাশি এই সরকার যে এটা নিরসনের জন্য প্রাণান্তকর চেষ্টা করছেন, দিনরাত চেষ্টা করছেন, বার্মার সাথে কথা বলছে, যত দ্রুত সময়ে পারা যায়, যেখান থেকে পারা যায় সেখান থেকে নিতে হবে। বার্মা থেকে আমার জাহাজ আসতে লাগে 12 ঘন্টা, কিন্তু আমেরিকা থেকে যদি আমি গ্যাস আনতে যাই বা ডিজেল আনতে যাই তা লাগবে আপনার 25 দিন থেকে 1 মাস। আমরা যদি আরেকটা হচ্ছে অ্যাঙ্গোলা থেকে যদি আনতে যাই তো আরও বেশি সময় লাগবে। সরকার ইয়ের সাথে কি বলে যে বার্মার সাথে কথা বলছে, সরকার মালয়েশিয়ার সাথে কথা বলছে, যেখান থেকে খুব দ্রুত নিয়ে আসা যাবে। সরকার তো বসে নেই, এবং তার যে এই যে পদক্ষেপগুলো, এই পদক্ষেপগুলো মানুষ তো জানতে পারছে, এবং এইটা এর জন্য আলাদা টাকা বরাদ্দ করা হয়েছে, সেই বিপুল পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে। $4 বিলিয়ন বেশি টাকা বরাদ্দ করা হয়েছে এটা কেনার জন্য, যাতে মানুষের কোনো কষ্ট না হয়। কিন্তু টোটাল জিনিসটা হচ্ছে যে একটা মানে গ্লোবাল ডিসরাপশনের কারণে, একটা গ্লোবাল ডিসরাপশনের কারণেই এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। এটা আমার মনে হয় যে দেশের জনগণ বিষয়টা বুঝতে পারছে। প্রতিদিন তো সংবাদপত্রে তারা ইরান এবং আমেরিকা ইসরায়েলের যুদ্ধের খবর শুনছে, এবং হরমুজ প্রণালীতে যদি জাহাজের ট্যাঙ্কির উপরেও তো কয়েকটা জায়গায় বম পড়েছে, কয়েক দেশে রিসেন্টলি পড়েছে। তাহলে এখানে কিভাবে? আর আমাদের তো নির্ভর করতে হয় মধ্যপ্রাচ্যের দেশের উপর, নির্ভর করতে হয় গ্যাস উৎপাদনকারী এদেশের। আমাদের যে গ্যাস, এটা তো ক্রমান্বয়ে একেবারে মানে সংকুচিত হয়ে এসছে। এক ধরনের নতুন গ্যাস ক্ষেত্র খোঁজা হয়নি, ইয়ে হয়নি। তো একটা সরকারের 6 মাস হতে চললো, এর মধ্যে কি একবারে গ্যাস মানে খুঁজে বের করে কি বলে গভীর নলকূপ বসিয়ে সেই